পরে একটা হাদিস বর্ণনা করলেন। হাদিসটা 6417 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা হাদাসানি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা খাত্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা মুরাব্বাআন ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি যা খারিজাতি মিনহু ওয়া খাত্তা খুতাতান সিগারা ইলা হাযাল্লাযী ওয়াসাতি মিন জানিবি। এটা লম্বা একটা হাদিস। এই যে দেখেন, দেখতেছেন সবাই, এভাবে একটা অঙ্কন করলেন, চার কোণা একটা করে বললেন যে তোমরা এদিকে তাকাও। চার কোণা একটা ত্রিভুজ আঁকলেন, আঁকার পরে লম্বা একটা দাড়ি দিলেন, এভাবে ছোট ছোট দাড়ি দিলেন। দেওয়ার পরে বলছেন যে সাহাবীরা, এই যে বৃত্তটা দেখতেছো চার কোণা ত্রিভুজ, এই চার কোণা এটা হলো মানুষের হায়াত। এটা কি বলেন একটু? মানুষের হায়াত, মানুষের জীবন। সে বেঁচে থাকবে এই চার কোণা ত্রিভুজ পর্যন্ত। এই যে লম্বা একটা দাড়ি দেখতেছো, এটা হলো মানুষ এবং তার জীবনের আশা। এই যে লম্বা দাড়িটা দেখতেছেন সবাই, লম্বা একটা দাড়ি বলতেছে এটা মানুষের জীবন এবং তার আশা। এই যে দাগগুলো দেখতেছো, এগুলো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কি বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন এই যে হায়াতের বাজেট লম্বা, সেই মানুষ তার আশা এই পর্যন্ত, তার বক্সের অনুকূলে আর অনেকটা লম্বা দাঁড়িয়ে আছে। এরপরে বললেন মানুষ যখন বুঝতে শিখে, প্রথম দাগটা হলো তার জীবনের বিপদ আপদ। এই বিপদটা যখন কোনোভাবে কেটে উঠে আরেকটা তার সামনে দাঁড়িয়ে যায়, আরেকটা যখন কেটে উঠতে না উঠতে আরেকটা দাঁড়িয়ে যায়, আরেকটা যখন কাটে, এইভাবেই একটার পর একটা দাগগুলো কাটতেই থাকে। মানুষের হায়াত কিন্তু কম, কিন্তু তার আশা হলো অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জীবনের মধ্যে সে যেই পর্যায়ের মানুষ হোক, সে ইমানদার হোক, সে কম ইমানদার হোক, তার মধ্যে ইমান যদি যারা পরিমাণ থাকে, জেনে নাও ও আমার সাহাবীরা, তোমরা শিক্ষা দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ দুনিয়ার জমিনে আসবে না যার মধ্যে এই বিপদগুলো দেখা যাবে না। তার যতটুকু আশা আছে, সেই আশাটা লম্বা, তার হায়াতের বাজেট কম। এই দাগ কাটতে কাটতে, বিপদ কাটতে কাটতে, একটা কাটলে আরেকটা আসে, আরেকটা কাটলে আরেকটা আসে, কাটতে কাটতে তার হায়াতের জীবন যখন শেষ হয়ে যায়, আশার দাড়িটা লম্বা থেকে যায়। ও আমার সাহাবীরা, জেনে নাও, মানুষের আশা কখনো শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিদর্শন দিয়ে, সতর্ক বার্তা দিয়ে জানিয়েছি, তোমরা বেশি লম্বা আশা করো না, দুনিয়া জমিনে থাকার আশা করো না, লোভ লালসা করো না। কারণ আল্লাহ পাক ভূমিকম্পের মাধ্যমে তোমাদেরকে সতর্ক বার্তা দিয়েছে। আর এই হায়াতের বাজেট যখন শেষ হয়ে যায়, আশার জায়গাটা থেকে যায়, এভাবে এই দুনিয়া থেকে যেতে হবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষের আশাগুলো যেগুলো ওই লম্বা দাড়ি পর্যন্ত, হায়াতের বাইরে যেগুলো থেকে যায়, ওগুলো যখন থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ পাক যদি কোনো কারণে ওই বান্দাকে কবুল করে ওকে ক্ষমা করে দেয়, কিয়ামতের ময়দানে রশির সাথে রশি গিট দিলে যেরকম লম্বা হয়ে যায়, সুতারের সাথে সুতা গিট দিলে যেরকম লম্বা হয়ে যায়, অনুরূপ ভাবে এই যে আশার সাথে আরো কোটিগুণ আশা যুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই সমস্ত নিয়ামত বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ।